রবিবার রথযাত্রা উৎসব আর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে মেলাঘরে 9 দিনব্যাপী মেলা ও উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার রাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। গোটা দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে রবিবার আড়ম্বরে সহিত পালিত হবে রথযাত্রা উৎসব। এদিন পূর্ণ অর্জনের জন্য রথের দড়ি টেনে জগন্নাথ দেবকে মাসির বাড়ি এগিয়ে দেবেন সনাতনীরা। আর এই উপলক্ষে মেলাঘরে 9 দিনব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খোলা হয়েছে সরকারি বেসরকারি মিলে 400টি স্টল। শনিবার রাতে এক আড়ম্বরে অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলাঘর রথযাত্রা উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসবের সূচনা করে আলোচনা করতে গিয়ে প্রথমে কুমারঘাট এর মর্মান্তিক ঘটনা তুলে সবাইকে সতর্ক অবলম্বনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি আনন্দের সাথে যাতে নিরানন্দ না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন। তার সাথে রথ নিয়ে রোড ম্যাপ অনুযায়ী প্রপার রাস্তা দিয়ে চলার পরামর্শ দেন। আমি যখন এই রথযাত্রা যখন শুরু হচ্ছে সারা ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন যে কুমারঘাটের ঘটনা গতবার মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে। সেই কারণে আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমি সমস্ত ডিএম, এসডিএম, এসপি এবং অন্যান্য আধিকারিক লাইন ডিপার্টমেন্টের সবার সাথে আমি কথা বলেছি। আনন্দের সাথে যখন নিরানন্দ হয় তখন কিন্তু সমস্যা হয় না। আমার মনে আছে গতবার যখন সেই নিরানন্দের দিনটা আসলো, আমি সাথে সাথে ওই দিনই রাত্রে আমি পৌঁছে গেছি, ট্রেনে করে চলে গেছি। যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু অলওয়েজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা বলি ডাক্তারি শাস্ত্র, অর্থাৎ হওয়ার আগ থেকে যদি আমরা সচেতন থাকি